হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। ব্লগ শুরু করার প্রথমেই আমি আমার একটা অভিযোগ তোমাদের সঙ্গে জানাতে চাই। আমার ভিডিওটায় আমি যে সমস্ত মিউজিক ইউজ করি সেগুলো কিন্তু সমস্ত কিছু নো কপিরাইট ফ্রি মিউজিক। তো আগে এই ভিডিওতে আমি সেম মিউজিক দিতাম, কোনো কপিরাইট দিত না, কিন্তু রিসেন্টলি কপিরাইট দিচ্ছে। তো আমি ইউটিউব থেকে অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে কেউ যদি কপিরাইট করে দেয় তাহলেই হয়তো এরকম খারাপ কাজ কেউ করো না, কারণ খারাপ কাজ করে কি লাভ? তুমি লোকের সঙ্গে খারাপ কাজ করছো, তোমার সঙ্গেও কেউ খারাপ কাজ করবে, তখন তুমি ধরতেও পারবে না। সুতরাং যে যার মতো ভালো থাকার চেষ্টা করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সবার আগে এখন কাজ হচ্ছে ব্যালকনি সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে আগে জল দিয়ে দেওয়া। এরা আমার ব্যালকনিটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, দূর থেকে দেখলে মনে হয় সত্যি মনটা ভরে যায়। তো এদেরকে সকালবেলা জল দিয়েই আমার সকালটা শুরু হয়। ব্রাশ করতে করতে সকালবেলা গাছগুলোয় জল দিয়ে দিলাম। আর আজকে যাবো একটু কালীবাড়িতে পুজো দিতে, বেশ অনেকদিন ধরেই যাবো করছি, সময় সুযোগ হয়ে উঠছে না। আজকে ফুল ফ্যামিলি একসঙ্গে আছি, তো সবাই মিলেই যাবো ভাবছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর মা বাবা সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো। সকালবেলায় স্নান করে ঘরটর মুছে পুজো দিয়ে ঘরের সমস্ত যাবতীয় কাজ কমপ্লিট করে এখন আমরা পুজো দিতে বেরিয়ে পড়ছি। তো মা ওদিকে রেডি হচ্ছে, চলো দেখাই তোমাদেরকে। আমার সোনার মালাটার যে সেখান থেকে একটু ছিঁড়ে গেছে, যার কারণে আমি এখন মালা পরছি না, গলাটা খালি খালি ছিল। তো মা বললো কিছু একটা পর, তো এই পুঁথির মালাটা পরলাম। কিন্তু সোনার মালা পরতে পরতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর কোনো রকমের মালা গলায় পরলেও থাকতে চায় না, ইরিটেট হয়। তো সেই কারণে পরেছিলাম ঠিকই, কিন্তু বাজারের মধ্যে গিয়ে খুলে ফেলেছিলাম কারণ অস্বস্তি লাগছিল। এদিকে মা বাবা রেডি হচ্ছে, ভাইকে বাবা একটু রেডি করিয়ে দিচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো হেঁটে হেঁটে বাজার অবধি যাব। বাজার থেকে কিছু ফল প্রসাদ, মিষ্টি, একটু দুধ কলার জন্য সরা, চেলি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। বাড়ি থেকে মোটামুটি যে জিনিসগুলো নেওয়ার দরকার, দুধ, ঘটি, তারপরে হচ্ছে দেশলাই, মোমবাতি, ফুল, বেলপাতা, পেপার, এগুলো সব বাড়ির জিনিসগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এখন সবাই মিলে হেঁটে হেঁটে বাজারের দিকে রওনা দিচ্ছি। বাজার থেকে যে জিনিসগুলো কেনার সেগুলো কেনা হয়ে গেছে। এদিকে মিষ্টি কিনে হয়েছে, আর এদিকে কলা, কুল, আর মাসির বাড়িতে দুধটা ছিল, মাসির বাড়ি থেকেও দুধটা নিয়ে নিয়েছি। তো সবশেষে দেখা গেল যে বাতাসা কেনা হয়নি। তো মা গেল ওদিকে বাতাসা কিনতে, ততক্ষণে বাবা এদিকে টোটোকে ফোন করে দিল, টোটোও চলে আসলো। আমরা এখন টোটোতে করে মা কালীর স্থানের দিয়ে আর কি রওনা দেব। প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব, তারপরে ভাবলাম বা মা বলল যে উপোস আছি, হেঁটে হেঁটে না গিয়ে টোটোতেই বরং যাই, তারপরে পরে যদি আসার সময় এনার্জি থাকে হেঁটে আসবো। তো চলে এসেছি আমরা মায়ের কাছে, আমাদের এখানে সব থেকে জাগ্রত জায়গা, আমাদের মাঝের গ্রামের একটা ঐতিহ্য বলতে পারো, এটার জন্যই বিখ্যাত। তো দক্ষিণা কালী মা, চলে এসেছি আমরা সেখানে। এখন এখান থেকে আমরা হাত মুখ ধুয়ে মন্দিরের উপরে প্রবেশ করব। এখানে সবার প্রথমে যারাই পুজো করতে আসে সবার প্রথমে এখানে মোমবাতি, ধূপকাঠি দিয়ে আগে মায়ের সামনে ধরিয়ে দেওয়া হয়, তারপরে মা মনসাকে পুজো করে নিয়ে তারপরে মায়ের পুজো শুরু হয়। তো এখানে মা মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছে, তারপরে আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিয়ে মা মনসা যেখানে আছে সেখানে মা একটু দুধকলা দিয়ে দেবে, তারপরে আমরা মায়ের পুজোয় বসবো। তো আগেরবার যেবার পুজো দিতে এসেছিলাম সেবার মায়ের কাছে এখানে মনের কামনা বলে এখানে আমি ভাড়া বেঁধে গেছিলাম, তো সেটা আমার পূর্ণ হয়ে গেছে। সেই কারণে আমি এসেছি মাকে ভার মুক্ত করে দেওয়ার জন্য। তো আমি আমার মাকে যা বলি, এই মার কাছে আমি যা মনে থেকে প্রার্থনা করি, যা বলি, মা আমার সমস্ত আশা ভরসা সব কিছু পূর্ণ করে। তো প্রত্যেকের করে, আমার একার না। যে ভক্তি ভরে নিজের মন থেকে মায়ের পুজো করবে, মার কাছে নিজের মনস্কামনা বলবে, তার মনস্কামনা পূর্ণ হবেই। মা কাউকে নিরাশ ফেরায় না এখান থেকে।
তো এখানে আমি এখন ভাড়াটা খুলে দিচ্ছি, ভাইয়ের ভাড়াও বাঁধা ছিল। তো এগুলো খুলে দিয়ে তারপরে আমরা অঞ্জলি দিতে যাব। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের ওখানে ক্যামেরা নিষিদ্ধ, ছবি তোলা নিষিদ্ধ, ক্যামেরা অন করা নিষিদ্ধ, সেই কারণে দেখাইনি। তো এখন ভোলে বাবার কাছে চলে এসেছি। এখানে ভোলে বাবাকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে ভোলে বাবার পুজো করলাম। ভোলে বাবার পুজো করে তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে ভোলে বাবার যে জায়গাটা, শিবরাত্রির দিন এই জায়গাটায় পা রাখার জায়গা থাকে না, এত পরিমাণ মানুষ গিজগিজ করে। কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্সে, আর রাত্রের বেলা বলে আমরা ঠিক আসতে সাহস পাই না, কারণ শিবরাত্রিতে বাবা তেমন ছুটি পায় না, আর একা আমার আর মার পক্ষে এতটা দূরে রাত্রেবেলা আসা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে শিবরাত্রিটা যদি প্রহর অনুযায়ী পুজো করতে হয় তাহলে আমাদের একটু অসুবিধাই হয়ে যায় যে কোথায় করব। সচরাচর পুজো দিতে আসলে আমি আর মাই আসি, 4 জনা মিলে কখনো আসা হয় না বেশি, কিন্তু আজকে 4 জনা মিলে এসে মনে একটা আলাদাই শান্তি লাগছিল যে সবাই মিলে একসঙ্গে পুজো করলাম। শুধুমাত্র পুজো বলে নয়, বাড়ির যে কোনোই কাজ সবাই মিলে পরিবার মিলে করবে, দেখবে একটা আনন্দ আলাদাই লাগে। আমরা পুজো করে মন্দিরের নিচে নেমে এসেছি। এখন আমরা উপোস ভঙ্গ করলাম। উপোস ভঙ্গ করে আমাদের টোটো চলে এসেছে। এখন আমরা টোটোয় করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এখানে বুনুকে মা একটু প্রসাদ দিয়ে দিল। আর এখন ডাইরেক্ট আমরা ঠিকই বাড়ি যাব না, বাড়িতে গিয়ে পুজোর ব্যাগটা রেখে ভাইয়ের আবার একটা ফ্রেন্ডের বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে মাঘী পূর্ণিমার এক পুজো হচ্ছে, তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল, ডাইরেক্ট আমরা সেখানেই যাব। আর এমন বাড়ি থেকে ইনভিটেশন করেছে যে উপোস করে শরীর খারাপ লাগলেও না গিয়ে উপায় নেই। তো বাড়িতে ব্যাগটা রেখে আমরা চলে গেলাম অনুষ্ঠান বাড়ি। তো ওখানে গিয়ে আর আমি সেরকম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করিনি। ওখানে সেরকম ভিডিও করার মতো পরিবেশ খুব একটা ছিল না। ওখান থেকে একটু মাঠের দিকে ঘুরতে গেছিলাম, তাই সেখানের ভিডিও একটু করেছিলাম। এরপরে আমরা খেতে বসে পড়বো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে এসে শরীর একদম চলছিল না, আধা ঘন্টা মতো শুয়েছিলাম। তারপরে আবার পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে বাইরে, আজকে যেহেতু শনিবার, বড় ঠাকুরকে একটু পুজো করতে হবে, তো চলে এসেছি বাইরে। সবকিছু গুছিয়ে গেছি। আজকে আর আমি একাই পুজো করেছিলাম, মা আজকে আর ছিল না, উপরে মা শুয়েই ছিল। তো বাইরে পুজো পার্বণ করে এখন সন্ধ্যাবেলায় চা বানাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেই কপিরাইট দিচ্ছ দয়া করে এই সমস্ত খারাপ কাজ করো না, ভগবান কিন্তু পাপ দেবে তোমাদেরকে। তো এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি। তাহলে চলো দেখা হবে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।